ছোট্ট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ। চারপাশে তাকান আর সৌন্দর্য উপভোগ করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি হুমায়রা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন। আজ আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি সবার সাথে। প্রত্যেকটা মানুষই চায় নিজের একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর হোক, সেখানে নিজের মতো করে থাকতে। হয়তোবা কোনো কিছু বেশি নেই, তারপরও যতটুকুই আছে ততটুকুই আলহামদুলিল্লাহ। আমি আজ আমার ড্রেসিং টেবিল বা রুমের এক কর্নারটা সাজিয়ে নিয়েছি। সাজানোই ছিল আজকে লতা পাতা, এই গাছগুলোর পাতাগুলো পরিষ্কার করে নিব। আর ফুল, যেটা আর্টিফিশিয়াল ফুল, সেটা হচ্ছে অনেকগুলো ধুলা হয়ে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। সেগুলো আজ পরিষ্কার করে রুমের এক সাইডটা আমি সাজিয়ে নিয়েছি, সেটাই আজ আপনাদের সাথে তুলে ধরছি। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই, যেগুলো হাতের কাছে রাখা হয়, সব সময় পাওয়া যায়, সেগুলোই আমরা ড্রেসিং টেবিলের উপরে রেখে থাকি আর কি। তা আমি এখানে ফুলগুলো অনেক দিন ময়লা হয়ে গেছিলো, পরিষ্কার করতে দিয়েছি। ফুলের টব আছে। আর এই যে ছোটো ছোটো এই গাছগুলো একটু বেশি করেই কেনা হয়েছিল, যেহেতু অ্যাকোয়ারিয়ামের ভেতরে দেওয়া হয়েছে বেশ 2-3টা গাছ। আর এই দুইটা এভাবে সাজিয়ে রেখেছি। আর এই একটা ছোট্ট একটা কি বলবো, এটা ছোট্ট একটা বাটি, এর ভিতরে যে ছোটোখাটো অনেকগুলো জিনিস প্রয়োজনীয়, যেগুলো সাইড করে বাটিতে করে রেখেছি। আর এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মাছের খাবার। আমার অ্যাকোয়ারিয়ামটা যেহেতু ছোট্ট, আমি ড্রেসিং টেবিলের পাশে বা ওয়ার্ড্রোবের উপরে রেখেছি, আর তার কাছেই রেখেছি ওর খাবারটা, যাতে খুব সহজেই তাড়াতাড়ি ওর খাবারটা ওখান থেকে নিয়ে ওকে দিতে পারি। আর মাছগুলো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে মাছগুলো এখন পর্যন্ত। জানি না পরে কি হবে। পানি চেঞ্জ এখনও করি নাই, করে ফেলবো 2-1 দিনের ভেতরেই। আর এখানে ফালাকের বাবার এই যে ঘড়ি, আংটি বা চশমা, যেগুলো ওর প্রয়োজনীয়, সেগুলো হচ্ছে আমি সবসময় সামনেই এক সাইড করে রেখে দিই, যাতে পেতে অনেক সুবিধা হয়। ফালাকেরও কিছু আছে জিনিস ড্রেসিং টেবিলের উপরে, আমারও কিছু আছে। সব মিলেই এই হচ্ছে ড্রেসিং টেবিলের লুকটা। আর সব থেকে ভালো লাগে যে এই যে লতা পাতা দিয়ে সাজিয়ে রেখেছি, এটা আমার খুব ভালো লাগে। কেমন লাগে একটু অবশ্যই জানাবেন আপনাদেরকে, কার কেমন লাগে। আর এখানে বাজারে এসেছিল কাঁচা বাজার। আমাদের যেহেতু ডেইলি বা বলতে 2-1 দিন পর পরই কাঁচা বাজারটা করা হয়, সেজন্য আর কি বেশি করে বাজার করে ফ্রিজে রাখা হয় না। এই তো যে যা বাজারে নিয়ে এসেছে 2-3 দিন হয়ে যাবে। আর হচ্ছে শাক ভাজি, তো লাল শাক ভাজি তো অনেক রকমেরই খেয়ে থাকি, বলতে শুধু শাক ভাজিই খাওয়া হয়। তো আজকে ইচ্ছে ছিল যে লাল শাক ভাজি অন্যরকমভাবে করব। সেটা হচ্ছে লাল শাকের আচার করব, লাল শাকের আচার, সেটা আজকে শেয়ার করব, সাথে থাকবে। আর এখানে হচ্ছে যে চাল কুমড়া আর শাকের ডাঁটা, আর এই তো লাল শাক আর লতি, এই তো কাঁচা বাজার করে নিয়ে এসেছে। লাল শাকের আচার বানানোর জন্য আমি শাকটা বেশ ভালো করে কুচো কুচো করে কেটে একটু ভালো করে ধুয়ে সেখানে পানি ঝরতে দিয়েছি। আর এখানে তেঁতুলটা দিয়েছি আর কি, তেঁতুলটা পানির ভিতরে রেখেছি কিছুক্ষণ, যাতে কাঠটা ভালোভাবে পাওয়া যায়। আর আমি তো রান্নার প্রস্তুতি নিয়ে রান্না করতে চলে এসেছি। আর লাল শাকটা একটু সামান্য সরষের তেল দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি, ওখানে পানি এক্সট্রা দিইনি। আর লাল শাকটা আমি শিল পাটাতে বেটে নিয়েছি। আর এখানে
সরিষা আর 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। আর এই তো আচার বানানোর জন্য শুকনো মরিচ, রসুন 2টা নিয়েছি, আর 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন একটু হালকা তেলে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি। তো আমি বানানোর আগে খুব এক্সাইটিং ছিলাম যে কেমন হবে খেতে, অনেক রিভিউ দেখেছি। তো পার্সোনালি আমার তেমনটা লাগেনি খেতে। এখন জানি না কার কেমন লাগে। তো এই তো প্রস্তুতি নিয়েই তো আচার বানানোর জন্য কাঠটা বের করে নিলাম। আর তেঁতুলটা দেখলাম এক সাইডে শক্ত হয়েছিল, সেইটুকু যতটুকু বের হয়েছে ততটুকুই। আর এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করার পরে আমি দুইটা হচ্ছে রসুনের কুচো করে রেখেছিলাম, সে 2টা রসুনের কুচো দিয়ে দিয়েছি। তারপরে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপরেই তো শুকনো মরিচ রসুন কুচো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আগে থেকে কাঠটা বের করে রেখেছি তেঁতুলের, সেই তেঁতুলের কাঠটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এর ভেতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অবশ্যই লবণ প্রয়োজন মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই তো ঝালটা যে যেমন খান তার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট বা কমেন্ট অবশ্যই আমার জন্য উৎসাহমূলক হয়ে যায় সেটা। তো আমিও অবশ্য সবাইকে সাপোর্ট করব, সবাই আমাকে সাপোর্ট করবেন। এ পথ চলা শুধু একার না, পথ চলা সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই তো যারা ফুল ওয়াচ করেছেন বা এখন পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আচারের জন্য মশলাটা কষানো প্রায় শেষের দিকে। আগে থেকে যে সবজিটা আমি লাল শাকটা শিলপাটাতে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া বেশ খানিকক্ষণ করব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে সেটা হচ্ছে একটু ভাজা মতো হয়ে গেলে নামিয়ে ফেলবো। এটা গরম ভাতের সাথে খেতে ভালো মজা আছে, কিন্তু আমি বলবো না যে খুব যে মজা। যারা লাল শাকের আচার বানিয়ে রিভিউ দিয়েছে ইউটিউবে, তাদের থেকে আমি বলবো যে খুব যে মজা লেগেছে আমার থেকে তেমন না, আছে মোটামুটি, ভালোও না খারাপও না, এই হচ্ছে অবস্থাতে। তো এই তো শখ করে বানিয়ে ফেললাম বা খেয়ে ফেললাম, স্বাদটা কেমন হলো সেটাও জানিয়ে দিলাম সবাইকে। তো এই তো আপনারাও বাসাতে ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা তাদের মতো হবে না কিনা জানি না, যার মতো রান্না করার রেসিপিটা তো একই। তো মোটামুটি ছিল, খুব যে ভালো ছিল বলবো না, মোটামুটি ছিল। গরম ভাতের সাথে বেশ ভালো লেগেছে। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।